বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অনুরোধ রইল পুরো ভিডিওটি দেখবেন এবং দেখার পরে একটি কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধনী হতে সকলেই চান, আর্থিক অভাব যাতে না থাকে তা কিন্তু সকলেই চান। জীবনে অর্থের অভাব থাকলে কোনোভাবেই জীবনে সুখী হওয়া যায় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে সম্পদের দেবতা হলেন কুবের। কুবের দেবতা যদি খুশি হন তাহলে কারোর অর্থের অভাব থাকে না। হাজার পরিশ্রম করেও অর্থ উপার্জন করতে পারে না অনেকে। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে কুবের দেবতা যাতে রুষ্ট না হন সেদিকে লক্ষ্য রাখবেন। কুবেরের আশীর্বাদে জীবনে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন। এমন অনেক ছোট বড় ঘটনা রয়েছে যেগুলি যদি আপনার বাড়িতে অনবরত হতে থাকে তাহলে কিন্তু কুবের দেবতা রেগে যান। এরকমই কিছু জিনিস আমরা এখানে জেনে নিই, যেমন মাকড়সার জাল। আপনার বাড়ির মূল দরজা বা ঘরের চার কোণে কোথাও মাকড়সার জাল যেন না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখবেন। কারণ এই সব জায়গায় মাকড়সার জাল থাকলে কুবের দেবতা খুব রেগে যান, তাই আগেই সাবধান হন। কাঁচ ভেঙে যাওয়া। কাঁচ ভেঙে যাওয়া একদমই কুবের দেবতা পছন্দ করেন না। বাড়িতে ভাঙা কাঁচ রাখবেন না, এটি দুর্ভাগ্যের প্রতীক। ভাঙা কাঁচ রাখাকে কুবের দেবতার রোষের মুখে আপনাকে পড়তে হতে পারে, এতে আপনার অর্থহানি হবে। প্রদীপ নিভে যাওয়া। আপনার বাড়িতে পুজো চলাকালীন যদি দেখেন প্রদীপ নিভে গেছে তা কিন্তু অশুভ ঘটনা। এটি হলে কুবের দেবতা রুষ্ট হন, আর কুবের দেবতার রাগের মুখে পড়লে আপনি কোনো কাজেই সফলতা অর্জন করতে পারবেন না। আর্থিকভাবেও আপনি লাভ করতে পারবেন না। তাই এই সবগুলোর দিকে অতি অবশ্যই খেয়াল রাখবেন। আরেকটি হলো বেড়ালের কান্না। যদি আপনার বাড়ির সামনে বেড়াল কাঁদে তাহলে তাকে তাড়াতাড়ি সরিয়ে দেবেন, কারণ এটি খুব অশুভ লক্ষণ। এতে বুঝবেন আপনার পরিবারের দ্রুত খারাপ কিছু ঘটতে চলেছে, অর্থহানি হতে পারে আপনার। টাকার অভাব। হঠাৎ করে আপনার যদি টাকার অভাব হয় বা যতটা আপনি আয় করছেন তার থেকে ব্যয় ক্রমশ বাড়তে থাকে, তাহলে বুঝবেন কুবের দেবতা রেগে গেছেন বা আপনার বাড়িতে এমন কোনো ভুল হচ্ছে যাতে দেবতারা সেটি মানতে পারছেন না। তাই সেই ভুলগুলো খুঁজে আপনি তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এছাড়াও আরও কতগুলো জিনিস রয়েছে যেগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, যেমন গাছ শুকিয়ে যাওয়া। বাস্তুশাস্ত্র মতে কুবের দেব যদি আপনার উপর ক্রোধিত থাকেন তাহলে বাড়িতে থাকা গাছ ধীরে ধীরে শুকিয়ে যাবে। এই সময় আপনাকে গাছপালার একটু যত্ন নিতে হবে। আর যদি দেখেন গাছপালা শুকিয়ে যাওয়ার কোনো কারণ নেই তাহলে বুঝবেন আপনার উপর কুবের দেব রাগ করেছেন। বিশেষ করে বাড়িতে থাকা মানি প্ল্যান্ট যদি শুকিয়ে যেতে শুরু করে। কিছু হারিয়ে যাওয়া। কুবের দেব যদি রুষ্ট হন আপনার ওপর তাহলে আপনার কোনো দামি বস্তু হারিয়ে যেতে পারে। যদি আপনার কোনো দামি বস্তু ভেঙে যায় তাহলে বুঝবেন কুবের দেব রেগে আছেন। কুবেরের কৃপা পেতে কি করা উচিত? যদি এমন অশুভ লক্ষণ আপনার বাড়িতে হতে থাকে তাহলে
তার থেকে বের হতে আপনি মা লক্ষ্মীর মন্ত্র জপ করবেন। এতে আপনি অবশ্যইভাবে কুবেরের দেবতার কৃপা লাভ করবেন।